সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা শুরু করছি সংখ্যা তত্ত্বের আরেকটি ছোট এবং খুবই কম ব্যবহৃত একটি শাখা, ডিভিজিবিলিটি টেস্ট অথবা বিভাজ্যতা পরীক্ষা। যা নাম্বার থিওরিতে তেমন একটি ইউজ হয় না, কিন্তু আমি প্রত্যেক সময় যে কাউকে নাম্বার থিওরি পড়াবার সময় এই জিনিসটা পড়াতে স্বচ্ছন্দ বোধ করি। এখন কথা হলো যে ডিভিজিবিলিটি টেস্ট অথবা বিভাজ্যতা পরীক্ষাতে আমরা কি বুঝি। কোনো একটি সংখ্যাকে যখন আমরা দেখব, তখন সেই সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করতে হবে সেটা আমার মনের মধ্যে ক্যালকুলেশন আমরা করি এই ডিভিজিবিলিটি টেস্টের জিনিসগুলো দিয়ে। অর্থাৎ একটা সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা যে গাণিতিক প্রয়োগ, সেটাকে আমরা ডিভিজিবিলিটি টেস্ট অথবা বিভাজ্যতার পরীক্ষা বলি। এখন আমরা আসি এক দ্বারা বিভাজ্যতার সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যাই এক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তার ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক, যে কোনো পূর্ণ সংখ্যাই আমরা যদি এক দ্বারা ভাগ করি তা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা আলোচনা করব কোন সংখ্যা দুই দ্বারা কিভাবে নিঃশেষে বিভাজ্য হয়। কোন সংখ্যার শেষ অঙ্কটি জোড় হলে তা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এখন আমরা জানি জোড় সংখ্যা কি কি, 0, 2, 4, 6, 8। তাহলে এই কয়েকটা সংখ্যাই হলো জোড় সংখ্যা। আমি জানি আমি কোনো কিছু মিসিং করছি কিনা, তবে এইগুলোকে আমরা জোড় সংখ্যা বলি, বেসিক জোড় সংখ্যা আর কি। হ্যাঁ, তবে 12 শেষ অঙ্কটি হলো জোড়, অতএব সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য। কথাটা আমরা এভাবে বলতে পারতাম যে যে কোনো জোড় সংখ্যাই দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু আমি আরো স্পেসিফিক ওয়েতে বলতে গেলাম কিভাবে, যে কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে সেই সংখ্যাটিকে আমরা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য বলি। যেমন দেখি আর একটা বড় একটা সংখ্যা, যেমন 1608030, শেষ সংখ্যা হলো 0, অর্থাৎ যা জোড় সংখ্যা। যদি একটি জোড় সংখ্যা, কেউ যদি অন্য কিছু মনে করে থাকেন তবে সেটা ভুল। যদি একটি জোড় সংখ্যা। আচ্ছা, এখন কোন সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সত্য আমরা কিভাবে বের করতে পারি। আমি জানি এটা, মোটামুটি আমরা সবাই জানি। আমার ছোট ভাইয়ের ক্লাস 4 এর বইও দেখলাম এই জিনিসটা আছে। এটা যেহেতু আমি ডিভিজিবিলিটি টেস্ট পড়াচ্ছি নাম্বার থিওরি শুরুতে, সবাই যাতে একটু যারা এসব জিনিস জানে না তাদের জন্য, তাই এটা আমি এখানে রাখলাম। পরবর্তীতে আমরা আরো নাম্বার থিওরি জটিল জিনিস অবশ্যই দেখবো, কিন্তু আপাতত আমরা একটা সোজা জিনিস দিয়ে শুরু করলে যারা নাম্বার থিওরি নতুন, যারা এই বিষয়ে কিছু জানে না, তারা অনেক কিছু জানতে পারবে। এখন যদি আমরা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার শর্ত কি সেটি বলতে চাই, সেটি হলো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ওই সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আচ্ছা, এটা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরি একটি সংখ্যা হলো কত, 4, 3, 9, 2, 6। এই সংখ্যাটাকে আমরা আমরা জানি প্রথমে চাইলে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলতে পারবো, যেহেতু শেষ সংখ্যাটি হলো 6, যা হলো জোড় সংখ্যা, আমরা করে ফেলতে পারি। কিন্তু এখন কথা হলো যে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি, সেটা আমরা কিভাবে চেক করবো। প্রথমে দেখি 4 নেই, তারপর নেই 3, আস্তে আস্তে যোগ করতে থাকি, তারপর নেই 9, তারপর নেই 2, তারপর নেই 6। যেহেতু এটা সমষ্টিগত হয়, এটা হয় 7, 7 9 16, 18, 24, 24। এই 24 সংখ্যাটি কত, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই 24 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব এই যে পুরো বড় সংখ্যাটা 4 3 9 2 6, এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা ভাগ করে দেখতে পারো। তবে জিনিসটা যে এমনই হবে তার তো কোনো বাধা ধরার নিয়ম নেই। এমন কেন হবে, কেন সংখ্যাগুলো সবগুলো যোগ করলে সেটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। গণিতে আমরা কোনো কিছু প্রমাণ ছাড়া কথা বলি না, অতএব আমরা এই সূত্রগুলোর প্রমাণ নিয়ে এখানে আলোচনা করছি। উদাহরণে যে সংখ্যাটি নিয়েছিলাম তা নিয়ে আলোচনা করি। বলে দিয়েছিলাম 4 3 9 2 6। আচ্ছা,
দেখো তো সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি। 6 হলো শেষ অঙ্ক। 6 গুণ 10⁻0। এটা স্থানীয় মান আমরা যারা জানি, স্থানীয় মান থেকে জানি আসলে সংখ্যাটা কিভাবে লিখতে হয়। এরপর আসি 2। 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণ 10⁻1 প্লাস, এরপর আসে কত? 9। 9 গুণ 10 স্কোয়ার যোগ, এরপর আসে 3। 3 গুণ 10 কিউব প্লাস 4। 4 গুণ 10⁻4। আমি এই পুরো সংখ্যাটাকে এভাবে আমি বিশ্লেষণ করে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি পরের লাইনে প্রত্যেকটা কিভাবে লিখতে পারি বলতো। পাওয়ারটা এক্সপান্ড করি। এখানে 10⁻4 মানে একের পরে 4টা শূন্য। 1 2 3 4। আচ্ছা, তারপর এটাতে কত লিখতে পারি? 1 2 3 প্লাস 9 1 2, দুটো শূন্য, 2 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 1। লিখি, সমস্যা নেই। আচ্ছা, কিভাবে লিখতে পারি? 4 ইন্টু, আচ্ছা দেখো তো এটা কিভাবে লিখতে পারি। সিমিলার ওয়েতে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ইন্টু 1 2 3 1 যোগ 9 ইন্টু 99 প্লাস 1 প্লাস 2 ইন্টু 9 প্লাস 1। অনেক জায়গায় ইন্টু চিহ্ন দিচ্ছি, অনেক জায়গায় দিচ্ছি না। জিনিসটা সেম। ব্র্যাকেটের পরে যদি আমাকে চিহ্ন হয় সেটা ইন্টু বুঝাই, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমরা একটু ট্রিক্স করি। এটাকে একটু আলাদা করে নিই। এই 99 আবার ঝামেলা দিয়ে আছে। 4 ইন্টু 1 2 3 4 প্লাস 3 ইন্টু 1 2 3 প্লাস 9 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু 9 প্লাস 6। আচ্ছা, এটা বাদ থাকুক। আচ্ছা, আমি তো কি করলাম সব এই 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 প্রশ্নগুলোকে আমরা নিলাম, তাই না? বাকি রয়ে গেল কি? এই প্রশ্নটা বাকি রয়ে গেল, তাই সেটাকে আমি কিভাবে লিখবো? 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি এই প্রশ্নটা নিয়ে আলোচনায়। এই প্রশ্নটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। 3 ইন্টু 4 ইন্টু 3 3 3 3 প্লাস 3 ইন্টু 3 3 3 প্লাস 9 ইন্টু 3 3 প্লাস 2 ইন্টু 3 প্লাস এই আরেকটা হচ্ছে কি জানে, বাকি রয়ে গেল এই পোর্শনটা। এটাকে আমি কিভাবে লিখবো? 4 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 ইন্টু প্লাস 6। আচ্ছা, এরকম হয়ে গেল না? এটাকে আমাকে এখন কি লিখিত পরের লাইনে, এটাকে লিখি 3k প্লাস 4 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 প্লাস 6। এই পুরোটাকে আমরা এখানে কে ধরলাম। এদিকে একটু পুরোটা কত হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে। তো এখানে কে সমান কত হবে? কে সমান হলো 4 ইন্টু 3 3 3 3 প্লাস 3 ইন্টু 3 3 3 প্লাস 9 ইন্টু 3 3 প্লাস 2 ইন্টু 3। পুরোটাই হলো তোমার কি? কে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমাকে এই ফর্মে লিখে ফেললাম। আচ্ছা, আমি প্রথমতই কি ধরে নিয়েছিলাম? আমি প্রথমতই একটা জিনিস ধরে নিয়েছিলাম যে এই জায়গায়, তা হলো আহ, এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাটাকে আমি যদি লিখতে পারি বলতো 3m লিখতে পারি না, তাহলে ধরে নিচ্ছিলাম এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কি লিখতে পারি বলতো? 3m ইকুয়াল টু 3k প্লাস আগের লাইনটাই লিখতেছি আমি জাস্ট একটু পরিষ্কার করে। আচ্ছা, এখন তাহলে এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? প্লাসটা হয়ে যাবে মাইনাস 4 প্লাস 3, এটা প্লাস চিহ্ন নিন না। 4 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 প্লাস 6। এরপর এটাকে আমি কি লিখতে পারি? যে 3 কমন নিই, n মাইনাস k 4 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 প্লাস 6
এখন আমরা যদি m মাইনাস কে ইকুয়াল টু m ধরি, লিখতে পারি 3m সমান কত, 4+3+9+2+6। তো এখান থেকে আমাদের একটা জিনিস প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল, যে যদি কোনো সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তার অঙ্কগুলোর যোগফলও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।